আপনি আমার এনার্জি সব ডাউন করেছেন জাভিয়ান স্যার। আহা, এখন কিভাবে আমি ভাইয়ার প্রোগ্রাম ভালো করে অ্যাটেন্ড করব? দাঁড়ানোর ইচ্ছেই তো আমার মরেছে। তন্দ্রা ছুটলে মেয়েটার পীড়ায় শরীর চিনচিন করে ওঠে। যদিও সুখের সীমানায় সে ওসপার, তাও এই মৌমাছির সারাক্ষণ একটা না একটা ইস্যু লেগেই থাকে। বকবকানি থামেও না, অস্থিরতাও কমে না। তার নিকট গতরাতে জাভিয়ানের বেপরোয়া স্পর্শ মনে এলে শরীরে শিহরণ বয়ে আসে। এখনও তার বুকের মাঝে লোকটার মাথায় স্থগিত, আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে রেখেছে মেয়েটার তনু। আয়নাজ নিজ কপালে আঙ্গুল ডলে। জাভিয়ানের গভীর শ্বাস তার বুকের মাঝে শীতলতা বয়ে দেয়। এই দুর্দান্ত লোকটা শুধু তার, কেবল তার। আয়নাজ তার মাথা নিচু করে কিছুটা। জাভিয়ান ঘুমিয়ে, কপালে কয়েক লহর, চুল দোল্যমান, চোখের পাশের ক্ষতটা একটু শুকিয়ে। সেদিকে আঙ্গুল স্পর্শ করে আয়নাজ। কিছুটা শক্ত হয়ে এসেছে ক্ষতের গভীরতা। লোকটা কোনো হিলদুল না হলেও তার ব্যথার গভীরতা আন্দাজ করে। আয়নাজ চোখ কুঁচকে নেয়। তারপর মাথা আরও নিচে পৌঁছিয়ে আলতো করে লোকটার কপালে চুলের মাঝে অধর ছুঁয়ে দেয় তার অর্ধাঙ্গিনী। মাই হ্যান্ডসাম অ্যান্ড ডেলিশিয়াস হাজবেন্ড। কথাটা বিড়বিড় করে বলে সে মুখ চেপে হাসে, অথচ তার পা হ্যাঁচকা টান দেয় তখনই জাভিয়ান। আয়নাজের বুকটা ধরফর করে ওঠে। সে বুঝতে পারে জাভিয়ান ঘুম ছুটেছে বেশ সময়। লোকটা এভাবেই তার আদর নেওয়ার জন্য ওত পেতেছিল। অ্যান্ড হিয়ার ইজ মাই স্পাইসি ওয়াইফ, যাকে একটু ডিপলি ছুঁয়ে দিলে আর না, পারি না, স্টপ, ও না, জাভিয়ান, এসব বলে ছুটতে চায়, তবে পারে না। তার হাজব্যান্ডের হটনেসের জলি পুরো একদম কয়লা হলে এরপর মেয়েটা ছাড় পায়। জাভিয়ান মুখোমুখি হয় তার বউয়ের। আয়নাজের দৃষ্টিতে লজ্জা, কিছুটা আদর পাওয়ার আকাঙ্ক্ষা। সরাসরি দৃষ্টি মানবে বিদ্ধ হলে শরীরের উত্তাপ বাড়ে। লোকটার ওদম শরীর তার ওপর ঝোঁকে। কাঁধে বুকে অসংখ্য ভালোবাসার আঁচড়। প্রশস্ত কাঁধ, গ্রীবাদেশ, লোকটার খরসান চোয়াল, কঠোর চোখগুলোতে স্নেহের দৃষ্টি কি মারাত্মক রকমের আকর্ষণীয়। তার কথায় মেয়েটা শরীর তির করে ওঠে। সব কয়টা কথা এত সত্যি আর গায়ে বেঁধেছে প্রখরভাবে। আয়নাজ এক হাতে এগিয়ে লোকটার ঠোঁটে স্পর্শ করে। এসব বলো না। বলে, তাহলে ডেলিশিয়াস হাজব্যান্ড সব বলে। ও গড, আই এম ইন আ ট্র্যাপ উইথ দিস গার্ল। কয়টা বাজে? শেষ কণ্ঠে প্রেশানি। হঠাৎই জাভিয়ান তড়িঘড়ি করে উঠে বসে। ভোরেই ঘুমিয়েছে দুইজন। এর পূর্বে মেইল চেক করে জানতে পারে আজ ভিসার কাজে সকাল 9টায় সময় দিয়েছিল। সে তো অ্যালার্ম সেট করেছিল। তাহলে আয়নাজ তার বালিশের নিচ থেকে জাভিয়ানের ফোন বের করে দেয়। 10টা। আমার আজকের ঘুমটা একদম ভাসা ভাসা ছিল। ভাইব্রেট হওয়ার সময় তখন কিছুটা জেগেছিলাম। অ্যালার্ম শব্দ করার পূর্বেই আমি বন্ধ করে রেখে দিলাম বালিশের নিচে। যাক, কিছুটা ঘুম হয়েছিল এরপর। কিন্তু আমার উঠতে একদম ইচ্ছে হচ্ছে না স্যার। আমার পায়ের অবস্থা খুব নড়বড়ে, আমি হাঁটবো না আজ। জাভিয়ান সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি ফিল করলেও হেসে ওঠে বউয়ের কথায়। সে মোবাইল নিয়ে ওভাবেই মেয়েটার গলায় মুখ ডুবিয়ে দেয়। পায়ের উপর আমার ভার পড়লে আবার সব ঠিক হয়ে যাবে। ওয়ানা সি? আয়নাজের চেহারায় আধার নেমে আসে। জাভিয়ান তার ভাবভঙ্গি লক্ষ্য করে বুঝল তার ব্রেনলেস মৌমাছি তার ঠাট্টা বোঝেনি। সে আলতো অধর ছুঁয়ে দেয় বউয়ের উত্তপ্ত গোলাপি রঙের ঠোঁটে। নাস্তা দাও, আমার বেরোতে হবে। নাস্তা করে পেন কিলার নাও, ব্যথা কমবে। রেগুলার মেডিসিনটা মিস করবে না। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আয়নাজ ধীরে ওঠে। জাভিয়ান ওয়াশরুমে যায় দ্রুতই। মেয়েটা তার শুকিয়ে আসা চুলগুলো বিরন দিয়ে আটকে নেয়। আলমিরা থেকে সিম্পল গাউন পরে পেট হাত চেপে পা টিপে টিপে নিচে আসে। রাজদরবার থেকে নির্দিষ্ট সময়ে ব্রেকফাস্ট চলেই আসে, তবে দরজা লক থাকায় তারা ঝুলন্ত বাস্কেটে সেটা রেখে যায়। জাভিয়ান তাদের সবচেয়ে এক্সপেন্সিভ গেস্ট সৈনিক বলে কথা। আয়না সেই বাস্কেট থেকে বাক্স নেয় ব্রেকফাস্টের। সেটা ভেতরে টেবিলে রেখে একে একে ডিম, পচ, স্যান্ডউইচ, ফ্রাইড সসেস, জেলি, বান বের করে নেয়। জুসের বোতলটাও নেওয়া হয়নি, ভারী বিধেয়। সব কিছু মেয়েটা নিতে গেলে জাভিয়ানের সকালের নাস্তায় করা হবে না। সে স্যান্ডউইচ, ফ্রাইড সসেস ওভেনে দিয়ে কিছুটা গরম করে নেয়। প্লেটে সার্ভ করার সময় গরম ভাপ তার আঙ্গুলকে ভস্ম করে। সদা এই জিনিসে মেয়েটার গড়বড় হয়। দাঁতে দাঁত চেপে হাত গাউনে মুছে নেয়।
জুসের বোতল আনতে গেলে দেখতে পায় জাভিয়ান সেটা নিয়ে ফেলেছে ডাইনিংয়ে। লোকটা কিভাবে জানলো জুস বাহিরে? বইয়ের সম্পর্কে হাড়ে হাড়ে জ্ঞান তলব করা আছে যে তার। আয়নাজ আইস বের করে ফ্রিজ থেকে, গ্লাসে নিয়ে জুস ঢেলে দেয়। নাস্তা এগিয়ে দেয় জাভিয়ানের নিকট। সস দিব? হুম, সিট। জাভিয়ান খাওয়া তুলে দেয় প্রথমে বউয়ের মুখেই। আয়নাজ বাম হাত নিচে রাখে, আঙ্গুলে একটু বরফ ঘষা দরকার। তবে এখন জাভিয়ান সেটা দেখলে ছেড়ে কথা বলবে না। সকাল সকাল এমন লোকটার কড়া কথা শোনার কোনো ইচ্ছেই নেই চঞ্চল মেয়েটার। সে আলগোছে নাস্তা করতে মন দেয়। জাভিয়ান দ্রুতই নাস্তা সারে। আয়নাজ তখনও একটা স্যান্ডউইচ শেষ করতে পারেনি। লোকটার হাতে একটা লেদারের ফাইল। সে ঝোঁকে আয়নাজের লিপসে গভীর চুমু দেয়। বের হচ্ছে, কখন ফিরবো জানা নেই। দেরি হলে লাঞ্চ করে নিও। তোর মায়ের কটেজে থেকো, আমি আসা অবধি। ওকে? ওকে, লাভ ইউ। আয়নাজ উঠে দাঁড়ায়। জাভিনের অধর প্রশস্ত হয়। বউয়ের গলায় আঙ্গুল ছুঁয়ে যেতে যেতে বলে ওঠে, ডোন্ট মিস দ্য পিলস, আইনাস। আচ্ছা আচ্ছা। আয়নাজও পেছন পেছন হেঁটে লোকটাকে বিদায় জানায়। তবে হন্তদন্ত মেয়েটা নাস্তা আর করলো কই? আঙ্গুলে বরফ ডলতে ডলতে সব কিছু ভুলেছে। বরফ লাগানো শেষে দৌড়েই বেরিয়ে পড়ে কটেজ থেকে। সেখানে পৌঁছে বিয়ে আমেজটা কিছুটা তৈরি করলো আয়নাজ। মেরিকে ডাকিয়ে তাদের বাকি শোয়ের সমেত একটা ছোট্ট মেহেন্দির আয়োজন করে ফেলল। সবুজ শাড়িতে সেই চারজন রাঙ্গিয়ে গেল সাথে সাথে। আয়নাজের রুমে কিছুটা গাঁদা ফুলের ব্যবস্থা করে ওইভাবেই তারা মিলে মিশে মেহেদি দিতে ব্যস্ত হয়। অন্য বান্ধবীরা কয়েকটা ছবি তোলে। কি সুন্দর আলোড়ন রমণীদের মাঝে। আয়না সুন্দর করেই লাগিয়ে দেয় মেহেদি। তালুর মাঝখানে তার প্রাণের নাম লিখে ইতালিক অক্ষরে। কি জলজল করছে লোকটার নামখানা। আয়নাজ হাতের ছবি, নিজের ছবি সকল কিছু জাভিয়ানকে পাঠায়। কিছুক্ষণ অপেক্ষা করে খুশি মনে লোকটা কি বলে সেই আছায়। অথচ না, কোনো রিপ্লাই আসলো না। লোকটা বেশ ব্যস্ত তার কাজেই, যেটা তার প্রাণের স্ত্রী জানে না। আয়নাজ পরক্ষণে সেই সব ভুলে নিজের কাজে মন দেয়। অতঃপর দুপুর গড়ে বিকেল হওয়ার অপেক্ষায়। মেয়েটা ফোন করেছিল স্বামীকে। জাভিয়ান রিসিভ করে শুধু বলেছে, আসছে। আর কোনো সাড়া নেই। লোকটা কি ছবি দেখেনি? কি জানে। মেরির সাথে আড্ডা দেওয়া অবস্থায় দুই রমণী ঘুমিয়ে পড়ে। গতকাল থেকে একটু বেশি ক্লান্ত ছিল আয়নাজ, তাই ঘুমে ঢুলতে থাকা সে বিছানায় আরামে তন্দ্রায় ডুবে গেল। জাভিয়ান যখন কটেজে ফিরে তখন এলিকে খবর পাঠায় আয়নাজকে ডেকে দিতে। এলি ওপরে গিয়ে মেয়েটার এত আরামের ঘুম দেখে ডাকতে না চাইলেও ডেকে দেয়। এই মেয়ে, জাভিয়ান স্যার এসেছে, তোকে ডাকছে। কয়েকবার ডাকার পর আয়নাজের চোখ খোলে। শাড়িতে বিধ্বস্ত, এলোমেলো চুল, হাতের মেহেদি শুকিয়ে বিছানায় লেপটেছে কিছুটা। তবে রং ভালোই এসেছে অল্প সময়ে। এসেছে এখানে নাকি বাইরে? না, বাহিরে। যা তো, দুপুরে খেয়েছে কিনা কি জানি। এলি মেয়ের আঁচল ঠিক করে দেয়। আয়নাজ তড়িঘড়ি করে হাঁটতে থাকে। সিঁড়ি ভেঙে দৌড়িয়ে নামলে জাভিয়ান বাহির থেকেই তাকে বলে ওঠে, আস্তে আসো, পেটে চাপ হবে। মেয়েটার পায়ের গতি কমিয়ে ফেলে সাথে সাথেই। আসলে দৌড়ানোর সময় কি সাংঘাতিক চাপ হচ্ছিল পেটে। মেয়েটা কাছে আসলে জাভিয়ান তার খসখসে মেহেদির ওপরে হাত আগলে নেয় বউয়ের। সকালে মেডিসিন খেয়েছিলে? অসহায় বিশাল ভুল। আয়নাজ তো ঔষধের কথা ভুলেছিল। কি হবে এখন? পিলটা খুব জরুরি, জাভিয়ান বলেছিল। সে ইতস্তত হয়ে মিথ্যাই বলে। হ্যাঁ, আপনি লাঞ্চ করেননি? ইয়া, করেছে। কটেজে প্রবেশ করেই জাভিয়ান তার হাত দুটো তুলে নেয়। এতটুকুতেই আয়নাজের হৃদস্পন্দন থেমে যাওয়ার জোগাড়। সে থেমে থেমে জানায়, আপনাকে আপনাকে ছবি পাঠিয়েছিলাম তো, দেখেননি? হাতে কি দিয়েছি দেখেন। এটাকে মেহেদি বলে। খুব সুন্দর করে রং আসে, সুন্দর ডিজাইন করেছি, আপনার নামও লিখেছি, দেখেছেন? জাভিয়ান মেয়েটার হাতের সুবাস নেয়। এত সুন্দর একটা সুগন্ধ। মেহেদির বুঝি এমন ভালো সুবাস হয়? বইয়ের নরম সত্তার সেই সুবাস আর মেহেদির সুবাস, সব কিছু মিলিয়ে সেই ছবিগুলো থেকেও বিষাক্ত একটা নেশা ছড়িয়ে দিল তার শরীরে। ছবিগুলো দেখছিল ঠিক, তবে শাড়িতে রঙা বউকে দেখে, হাতে কিসব আঁকা দেখে কি মারাত্মক নেশা হয়েছিল তখনই। বাকি কাজ কিভাবে সেরেছে সে, মাথায় মেয়েটার নেশা নিয়ে কেবল সেই জানে। জাভিয়ান তার নামের লেখা জায়গায় অধর ছুঁয়ে দেয়। দেখেছিলাম তো, বাট অ্যালাস, বউকে এখন স্পেশাল আদর করতে পারছি না। তুমি জানো না,
তোমার এই মারাত্মক ছবিগুলো দেখে কিভাবে নিয়ন্ত্রণ করেছে নিজেকে। লোকটার মাথায় কি সবসময় এমন কিছু ঘোরে? লাজে কি জ্বলছে গালটা? হ্যাঁ, জ্বলছেই তো। সে 2 কদম পিছু হটে। লোকটা লম্বা হাতে তাকে আঁকড়ে ধরে। উষ্ণ কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে নড়ে ওঠে রমণী। জাভিয়ান তাকে কাছে টেনে দাঁড় করায়। মেয়েটা মেঝেতে পা শক্ত করে দাঁড়িয়ে। জাভিয়ান আলগোছে হাসে। আয়নাজের গাল দুটো 2 আঙ্গুল দ্বারা চেপে ধরে। ভয় হচ্ছে? এখন টাচ করলে অনুষ্ঠানে দাঁড়াতে পারবে না ভালো করে, তাই? ইস, আয়না সরতে চায়, লোকটা তাকে যেতে দেয়নি, উল্টো জড়িয়ে ধরে, আলগিয়ে নেয় কিছুটা। স্পিক আপ বি। ভয় হচ্ছে? তুমি আমার রোমান্সকে এতটা ভয় পাও কেন? তুই এইভাবে ভয় পেলে আমি আরো বেশি সিরিয়াস হয়ে যাই। বাট ডোন্ট ওয়ারি। আমি চাই আমার বউ খুব ভালো করে ভাইয়ের বিয়েটি এনজয় করুক। এরপর 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 কি? তোমার হাজব্যান্ড কাজে বিশ্বাসী, দেখতে পাবে তখনই। অ্যান্ড ইয়াস, আজকে যতবার বলবে আর পারি না, ততবার আমি ম্যাড হয়ে যাব। ওই ওয়ার্ডটা আমাদের ক্লোজনেসের সময় এতটা অ্যাট্রাক্টিভ সাউন্ড করে। ইউ ক্যান জাস্ট ইমাজিন হার্ড। আয়নাজ হাত উঠিয়ে লোকটার মুখে হাত রাখে। চুপ করুন না, আমার পেটে গুড়গুড় করছে আপনার কথা শুনে। আমি হাতটা ধুয়ে আসি, আপনি ফ্রেশ হয়ে নিন। লজ্জাজনক সেই কথাবার্তা শুনে মেয়েটার দম বন্ধ হয়ে আসে। সে কোনোভাবে বাক্যগুলো আউড়িয়ে দৌড় দেয়। অন্য কক্ষের ওয়াশরুমে ঢুকেই মেঝেতে বসে পড়ে। ইস ইস, এতটা লজ্জা লোকটা কিভাবে অনুভব করায় তাকে? বুকের টালমাটাল শব্দ তখনও বহমান। পরক্ষণে মনে পড়ে পিলের কথা। সে হাত ধুয়ে পা টিপে টিপে কক্ষে ফিরে। ওয়াশরুমে জাভিয়ান। সেই সুযোগে মেয়েটা দ্রুত পিল মুখে নিয়ে পানি খেতে নিলেই পেছন থেকে জাভিয়ান বলে ওঠে, পেন কিলার খাচ্ছে আবারও? বেশি পেন হচ্ছে? কোথায়? লুক এট মি হার্ড। ততক্ষণে আয়নাস পানি গেলে, অথচ হাতে অন্য প্যাকেট দেখে জাভিয়ানের ভ্রু কুঁচকে আসে। মিথ্যা বলো আমাকে? না আসলে না, আমার মাথায় ছুটে। এসব ব্যাপারে আমি মোটেও তোমার এক্সকিউজ মেনে নেব না। ওয়াই আর ইউ সো কেয়ারলেস? ধমকে ওঠে জাভিয়ান। আয়নাস কেঁপে ওঠে, মাথা নিচু করে। জাভিয়ান তীব্র রেগে, চোখটা কেমন মুহূর্তেই ক্রোধে মত্ত হয়েছে। আমি কটেজে যাওয়ার জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম, তাই আজ থেকে এই ভুল হবে না, একদম সত্যি হবে না। আয়নাজ এগিয়ে আসে, জাভিয়ানের বাহু আঁকড়ে ধরে। তবে লোকটা ভালোই রেগে। এ ব্যাপারে কিছু উল্টাপাল্টা হলে মেয়েটা সামলাবে কিভাবে? মেয়েটার সেই বোঝা বা যন্ত্রণা লোকটা চাইলেও তো গ্রহণ করতে পারবে না, নিজের শরীরে আনতে পারবে না। জাভিয়ান কিছুই বলল না, তার বাহু থেকে হাত সরিয়ে দেয় আলগোছে। আমি রেস্ট নেব। শুনুন না, আমি আর কখনোই এটা মিস করার কথা ভুলবো না। আপনাকেও মিস করিনি। দেখুন আমি খেয়েছি না, তাহলে এতটা রাগ করলে আমি কিভাবে সহ্য করব? আমার এখনো কান্না পাচ্ছে। আমি কাঁদলে আপনার ভালো লাগবে? বলতে বলতেই আয়নাজের চোখে জল জমে। জাভিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে রয়। আয়নাজ তাকে অনেকক্ষণ ধরেই মানানোর চেষ্টায়, তবে লোকটা রেগেই ছিল, মিথ্যে বলার দরুন। মেয়েটা অনেক কথা বলেও লাভ হয়নি। অতঃপর ক্লান্ত হয়ে লোকটাকে জড়িয়ে ঘুমিয়ে যায়। জাভিয়ান এতক্ষণ একটু শক্ত আচরণ করলেও ঘুমন্ত বউকে বুকে তুলে নেয় সম্পূর্ণ। শাড়িটা খুলে ফেলে, কপালের কার্নিশে চুমু দেয় সন্তপর্ণে। কেন এমন ভুল করো হার্ড? তোমার উপর রিস্ক আসলে আমি কিভাবে সহ্য করব? ঝলমলে অনুষ্ঠানেও জাভিয়ানের কঠোর ভঙ্গিমায় ছিল। আয়নাজ এতটা সুন্দর করে তৈরি হলো, লোকটা বেরোনোর পূর্বে কেবল ঠোঁটে গাঢ় চুমু দিয়েছে দেওয়ালের সাথে মিশিয়ে, কোনো শব্দ না। অথচ মেয়েটা তার স্বামীর রূপে হেরে তাকে বারংবার টুকটুক করে দেখেছে, তার সাথে কথা বলেছে। বিনিময়ে লোকটা শুধুই ইয়া এটুকু জবাব দিয়েছে। অনুষ্ঠান শেষ করে তারা কটেজে ফিরে বিনা শব্দেই। আয়নাস দ্রুত তার মেকআপ সরিয়ে নেয়। শাড়ি খোলার ধৈর্য ছিল না। ওয়াশরুম থেকে রুমে ফিরলে দেখতে পায় জাভিয়ান শোয়ার জন্য প্রস্তুত। উদম শরীরে লোকটা ফোন দেখতে ব্যস্ত। আয়নাস চিকচিক নজরে চেয়ে রয়। পরক্ষণে কদম এগিয়ে বিছানায় শুয়ে পড়ে। জাভিয়ান তাকে দেখেও কিছু বলল না, কেবল হাত পেতে দিল তাকে শুয়ে যাওয়ার জন্য। লোকটা এমন নীরবতায় বুকটাকে কেমন হাহা করে ভরিয়ে দিল ছোট্ট মেয়েটার। আয়নাস তার এলোমেলো শাড়ি নিয়েই বিছানায় উঠে বসে। জাভিয়ানের গালে হাত রাখলে সে হাতটা সরিয়ে দেয়। হোয়াট? আয়নাস কিছু বলতে পারল না। মানুষটার এতটুকু অবহেলায় দুনিয়া জগৎ সব কেমন করে উঠল। মনে হলো এই লোকটা তার সাথে কথা না বললে ভালো করে মেয়েটার শ্বাস বন্ধ হবে।
আয়নাজ ফুপিয়ে ওঠে। জাভিয়ান তখনও চোখ বুজে মোবাইল রেখে। মেয়েটা আলতো হাতে তাকে ধাক্কা দিলেও চোখ খোলে না। রমণী তার বুকের ওপর আধ ভঙ্গিমায় লুটিয়ে যায়। তখন লোকটা চোখ খুলে। এনি প্রবলেম? ইস, নিজে সবসময় তাকে এমন লতাপাতার মতো জড়িয়ে থাকে, সে কি জিজ্ঞাসা করেছে এনি প্রবলেম? আর আজকে লোকটার গায়ে কি একটু শুয়েছে তখনই এমন কথা জিজ্ঞাসা করতে হচ্ছে। আপনি আমার সাথে কথা বলুন, আমাকে বকুন অন্তত। মিথ্যে বলেছি তাই রাগ। মিথ্যে বলেও কি হলো? যে সেই তো ধরা পড়েছি, আপনার কাছেই তো ধরা পড়লাম। আমি আসলেই একটা ব্যাঙ, কোনো কাজ ঠিকভাবে করতে পারি না, মিথ্যেটাও বলতে পারি না, ধরা পড়ে যাই সব কিছুতে। আমি খুব খারাপ একটা মেয়ে। দেন? তারপর 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 আয়নাজ কিছুক্ষণ ভাবনায় পড়ে কি বলবে। তারপর আর কি, লোকটার বুকেই মাথা গুঁজে দেয়। সরি তো, আর কখনো ভুল হবে না, প্রমিস। নিয়ম মেনে পিল নেব, অ্যালার্ম সেট করে দিব মোবাইলে, যেন কোনোভাবে মিস না যায়। আমি একটা ভালো বউ হব, আপনার লক্ষ্মী হব। শুনছেন আপনি? আন্নাজ আদুরে কণ্ঠে বলে ওঠে। জাভিয়ান কিছুটা হাসে ভেতরে, তবে প্রকাশ করলো না। মেয়েটাকে এইভাবে শিক্ষা না দিলে ঠিকই এই ভুল বারবার করবে। অযথা রিস্ক নেওয়ার প্রশ্নই ওঠে না এইসব ব্যাপারে। বলো শেষ। চোখ খোলে লোকটা। আয়নাজ অপর্ণিস মাথা নাড়ায়। আয়নাজ উঠে বসে। আদুরে তার ভঙ্গিমা, হাতে টকটকে মেহেদি, নাকটা রক্তিম, চোখ দুটো ছোট হয়ে আসে অসহায়ত্ব নিয়ে। শাড়ির আঁচল নড়বড়ে, বুকের বেশ খানিক দৃশ্যমান। ভারী শাড়ির কাজে কেমন ঘষে লাল হয়ে আছে তার সফেদ চামড়ায়। চুল একপাশে হেলিয়ে রইল। লোকটার ক্রোধ উভে দূরে গড়িয়ে পড়ে। সে ওভাবেই উঠে বসে মেয়েটাকে নিয়ে। কি চাই এখন? এইভাবে বসে আছো কেন? আমাকে হাত করা খুব ভালো শিখেছ? হুম? রাগ নেই তো আর? আয়নাজ তার কাছাকাছি এসে কাঁধে মাথা রাখে। তা আছে, বাট এমন গোল উঠে কি চাই? নেমে যাচ্ছি। মেয়েটা মন খারাপ করে শুধায়। পা নাড়াতে গেলে বুঝতে পারে লোকটার হাত সেটা আঁকড়ে নিয়েছে। গলা শুকিয়ে আসে। আমার উপর উঠে এতক্ষণ নাচ গান করলে বিনিময়ে আমার কাছে পাওয়ার নেই? জাভিয়ানের কণ্ঠস্বর পরিবর্তন হয়। মেয়েটা টকটকে নাক, চোখ কেমন করে তাকে হারিয়ে দিল। ভারী আঁচলের ভাঁজে ব্লাউজের অংশ কাঁধ ছড়িয়ে পড়ে। চোখের পানি তখনও গালে লেপ্টে মেয়েটার। জাভিয়ান কাছে গিয়ে গাল ঘষে তার গালের সাথে। আয়নাজ তিরতির করে ওঠে। তার বুকের শব্দ জাভিয়ান অবধি শুনেছে। সে লাজে মুড়ে যাচ্ছে। মেয়েটা ফের নামতে নিলে জাভিয়ান তাকে আটকে দেয়। ততক্ষণে মেয়েটাও এই মাতাল স্পর্শে কাবু হয়ে যাচ্ছে। আঙ্গুলের এক একটা ছোঁয়ায় কেমন করে ওঠে মেয়েটার সত্তা। গাঢ় চুমুতে আরও কাছে টেনে নেয় জাভিয়ান তাকে। এতটা সময় ধরে তাকে ইগনোর করে এখন নিজের হুশ জ্ঞান হারিয়ে ফেলেছে লোকটা। শাড়ির টালমাটাল অবস্থায় পিন আঙ্গুল বিঁধে তার, অথচ সেই রাগেই শাড়ি টেনে খুলে ফেলে নিমিষে। আফিমে ভরা তার লক্ষ্মীর চাপা আর্তনাদে পরিবেশ কেমন ভালোবাসাময়। জাভিয়ান তার কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নেয়। কানে কানে ফিস করে বলে ওঠে। আর ইউ প্রিফারিং দিস স্টাইল হার্ড? জাভিয়ান স্যার, আপনি আমায় ফেলে চলে যাচ্ছেন। আমি আপনার মন মতো বউ হতে পারিনি তাই? আমার নিয়ে আপনি সত্যি ফেড আপ, বলুন না প্লিজ। আমার দিকে একবার তাকান। আমার সাথে কথা না বলে আমার দম বন্ধ লাগে তো। এই জাভিয়ান, প্লিজ আমায় বকুন, তাও আমার সাথে কথা বলুন না। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে আমার। আমায় ছেড়ে যাবেন না, আপনি ছাড়া আমি তো অচল, যাবেন না। মেয়েটা কেঁদে অস্থির, মেঝেতে লুটিয়ে পড়ে। জাভিয়ান নামক লোকটি তার দিকে তাকানোর পরোয়া করেনি। এমন একটা বোকা মেয়ের সাথে তার মতো সৈনিকের যায় না। সে মেয়েটার দিকে তাচ্ছিলর হাসি হাসল। বুট জুতায় ঠকঠক করে বেরিয়ে গেল। একটা বার কি মনে আসলো না তাদের একসাথে কাটানো সেই দিনগুলোর কথা? আহ, জামিয়ান, আমার জামিয়ান। ঘেমে অস্থির আয়নাজ বিছানায় উঠে বসে আবারও চিৎকার করে। তার নিঃশ্বাস বন্ধের উপক্রম। কক্ষে দ্রুত প্রবেশ করে প্রশস্ত অবয়ব, বলিষ্ঠ এক হাত তখনই তার পানে এসে হাজির। মেয়েটাকে জড়িয়ে ধরে শক্ত করে। আয়নাজ ফোপাচ্ছে তখনও। লোকটার শক্ত বাহু আঁকড়ে ধরে, নখ দেবে যাচ্ছে সেথায়। তপ্ত কপালে অনুভব করে লোকটার ছোঁয়া। হোয়াট হ্যাপেন বি? কি হয়েছে? ভয় পেয়েছ? আপনি আমাকে ফেলে চলে যাবেন ইতালি? আমি কি আপনার মন মতো নই, বলুন না। আয়নাস নাক ঘষে তার বুকে। জাভিয়ান কিছুটা চিন্তিত হুট করে। মেয়েটার কি হলো? শরীরটা ভীষণ উষ্ণ।
সে তার ফোন পকেটে ঢুকিয়ে রাখে। জরুরি কলে কিং ছিল, তবে বউ থেকে জরুরি কেউ নয়। জাভিয়ান বিছানায় বসে কোলে তুলে নেয় তার আদরের বউকে। ঢোলা মখমলের চিকন ফিতের নাইট গাউন কাঁধ থেকে হেলে পড়েছে। জাভিয়ান সেটায় অধর ছুঁয়ে ঘাড় চেপে ধরে আলতো করে। আমি ম্যাড ম্যান তোমার জন্য। তোমাকে না নিয়ে ইতালি যাব। এতটা বেপরোয়া ভাবো আমাকে? আমি ছাড়া আমার ব্রেনলেস বিকে সামলাতে পারবে? চিৎকার করেছে কেন হার্ট? ব্যথা হচ্ছে কোথাও? আয়না চোখ ডলে ভালো করে। লোকটার ওয়ার্মসনেস তার শরীরের সতেজতা ফিরিয়ে দেয়। ওপরের অংশটুকু তার ভুলভাল একটা দুঃস্বপ্ন ছিল, যা ঘুমের ঘরে দেখে বাস্তবে চমকে উঠেছে হতাশায়। মেয়েটা দুই দিকে মাথা নাড়ে, লোকটাকে আরও শক্ত করে আবেশে জড়িয়ে ধরে। জাভিয়ান হাসে। বহুদিন পার হলেও মেয়েটা এখনও মেডিসিন খেতে ভুলে যায়, যার কারণে সে তাকে বারংবার মনে করিয়ে দেয়। বেশ বকাবকিও করে, তবে কথা না বলে থাকতে পারে না। সে বুঝেছে মেয়েটার সাথে অযথা রাগ করেও লাভ কি। তার সরল বউ জিনিসপত্র ভুলেই বসে থাকবে। লোকটা তো মেয়েটাতে ঘায়েল, তার জন্য বেপরোয়া। আর কিছুদিন পরেই তাদের ফ্লাইট, ডেস্টিনেশন ইতালি। আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা, আপনি সত্যি আমায় নিয়ে সুখী তো? আয়নাস মাথা তোলে, দৃষ্টি মেলে দুজনার। মেয়েটার আঁখি জলে টইটুম্বর। জাভিয়ান তার সহিত সুখী কি না? শুধু কি সুখী? লোকটা তার জীবনে মেয়েটাকে পেয়ে কতটা মহাসুখী সেটা যদি জানতো এই বোকা মেয়েটা। প্রত্যেক রাতে যখন ওই আয়নাজ ঘুমিয়ে পড়ে, জাভিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রয় মেয়েটার পানে। এমন পবিত্র মুখখানি তখন তার জীবনে কতটা দরকার ছিল সেটা কেবল এই কঠোর সৈনিকের জানা। জাভিয়ান তার অধর স্পর্শ করে মেয়েটার চোখে। মোটা মোটা অশ্রু গালে গড়িয়ে পড়ে। সে মেয়েটার ওপর হারিয়ে যাচ্ছে। কাঁধের অন্য ফিতে আঙ্গুল দিয়ে সরিয়ে দিলে মেয়েটা কুকিয়ে ওঠে। বুকের দিকটা ঢাকতে নিলে বাধা দেয় তার পুরুষ। নাও ক্রাই। সে এখন কাঁদবে এই অবস্থায়। লোকটার লজ্জা কোনো কালেই ছিল না, আর এখন তো সেটার সীমানা অনেক দূরে পালিয়েছে। হয়তো আর পথ নেই। আয়নাস কাঁধ নাড়ায়। লোকটার দৃষ্টি নড়চড় করে না, কেবল বউয়ের প্রতি আটকে। সহজ কথার উত্তর তো দেয়নি, উল্টো এমন বেপরোয়া অবস্থায় বলছে কাঁদতে। আয়নাস লাজে জ্বলে ওঠে। অন্যদিকে জাভিয়ান নিয়ন্ত্রণ খুইয়ে ফেলে। শক্ত করে ঘাড় চেপে নেয় মেয়েটার। চুম্বন গাঢ় করে তার লালচে ঠোঁটকে। রমণী তেতিয়ে ওঠে। লোকটা যা চাচ্ছে এই মুহূর্তে সেটা সম্ভব নয়, তবে উন্মাদ লোকটার সেদিকে খেয়াল নেই। নিজের টি শার্ট ইতোমধ্যে খুলেছে সে। দুই দেহের মাঝে এক বিন্দুও ফাঁক নেই। অবাধ্য হাতের স্পর্শে আয়নাস তার পুরুষের ঘাড়ের দিকটা আঁকড়ে নেয়। ঠোঁট দুটো ছাড় পেল। আয়নাজ লোকটার বুকের ওপর রাখা হাতে আলতো স্পর্শ করে। হবে না, মান্থলি সার্কেল চলে। জাভিয়ান তখনও ঘরে মেয়েটার মাঝে পাগলামি খুঁজতে ব্যস্ত। রমণী তাকে সামলাতে হিমশিম। মানব কোনো কথাকেই পাত্তাই দিচ্ছে না তার। আয়নাস তাকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। জাভিয়ান নজরে এলে তখন তার নিয়ন্ত্রণ কাবু হয়। সে ধপ করেই শুয়ে পড়ে আয়নাজের তনুই। শিট, এটা কখন হয়েছে হার্ট? একটু আগেই অশান্তি হচ্ছিল, তাই ঘুমানোর চেষ্টায় ছিলাম। আর চোখ হালকা বন্ধ হতেই খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছি আমি। আমার এত ভয় লেগেছে, মনে হলো আমায় ফেলে চলে যাচ্ছেন আপনি। এমনটা করবেন না কখনো জাভিয়ান। আমার বেঁচে থাকা হবে না তাহলে। আয়নাস তাকে শক্ত করে জড়িয়ে। মেয়েটার কথা শুনে ঘাড় বাঁকা করে লোকটা। ভ্রু কুঁচকে বলে, হাউ ক্যান আ ড্রিম বি অ্যাজ ক্রেজি অ্যাজ ইউ আর? ইস, ক্রেজি। আসলেই তো ক্রেজি। লোকটা যে আয়নাসকে ধমকে অজ্ঞান করেনি এটাই অনেক। কী সব পাগলের প্রশ্ন করলো সে তার প্রিয় পুরুষকে। সে উসখুস করে নড়ল, তবে জাভিয়ান শটান শুয়ে। আসলেই তো আমি ক্রেজি একটা মেয়ে। সরি, আপনি আমায় ভুল বুঝবেন না। আমি একটু বেশি ভেবে ফেলি। আপনি আমাকে চোখে হারান, আর আমি কিনা এসব উদ্ভট কথাবার্তা বলে আপনার সময় নষ্ট করলাম। জাভিয়ান কিছুটা হাসল। মেয়েটার বকবকানি শোনার মাঝে একটা শিহরণ কাজ করে। সে চুপটি করে শোনে, আর মেয়েটা নন স্টপ বলতেই থাকে। জাভিয়ান বেশ গভীর একটা কথা বলতে চাইল, তখন তার ফোনটা বেজে ওঠে। কিংয়ের কল দেখে উঠে বসে সে। রুম থেকে বেরোনোর প্রস্তুতি নিয়েই ছোট্ট পরীকে জানালো, মান্থলি সার্কেল শেষ হলে আমার সময় নষ্ট করার শাস্তি তো পাবেই তুমি বিয়ে। সাথে নতুন সময় নষ্ট করার জন্য আরও এক্সট্রা থ্রিল অ্যাড করবো। কোথায় ভাবছো? ইউনো, হিয়ার, বেডে।
জাভিয়ান এক চোখ টিপে বেরিয়ে গেল। অন্যদিকে মেয়েটা সেই ফালতু স্বপ্নের চক্করে একটা নীরব হুমকি পেয়ে লাজে অক্কা পাওয়ার অবস্থায়। লোকটাকে সামলানো মুশকিল, তবে সবচেয়ে আরামের। লজ্জায় শেষ আদর দিয়ে পুরো শরীর ঢেকে ফেলল। লজ্জাহীন পুরুষ। কাঙ্ক্ষিত দিনে ইতালি যাওয়ার পূর্বেই ঘোষণা আসে ইতালি থেকে, জাভিয়ান রেহানকে জরুরি তলবে দেশে ফিরতে হবে। সেই সুবাদে সে সবকিছু আগে থেকেই গুছিয়ে নেয়। শেষ সময়ে এই দেশের প্রাইভেট বিমানে করেই তাদের যাত্রা নিশ্চিত হয়। আয়নাস তার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, জাভিয়ান তার নিজেরটা ঠিকভাবে গুছিয়েছে পূর্বেই, কারণ অনেক জরুরি কাগজ ইনফরমেশন আগে থেকে মনে করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আয়নাস খুবই অস্থির, সে গতরাতে একটুও ঘুমাতে পারেনি। উঠে উঠে বসেছিল কেবল। জাভিয়ান শেষ রাত অবধি স্টাডি রুমে ছিল। ফিরে আসলো, তারপরই ভোরের দিকে ঘুমিয়ে যায় দুজন। মেয়েটার প্রথম বিমান ভ্রমণ, তার ওপর বাবা মাকে ছেড়ে কেমন একটা দোতানায় সে মরে। জাভিয়ান ইতিমধ্যে তাকে 2বার ডেকে বলেছে রেডি হয়ে যেতে, কিন্তু সে বিছানায় ঠাঁই মেরে বসেই রইল। রমণীর কিছুই করার ইচ্ছে হচ্ছে না, না তৈরি না অন্য কিছু। তার ওপর কিছুক্ষণ পূর্বে জাভিয়ানের ভালোবাসার কারণে অত্যাধিক ঠান্ডা পানিতে গোসলের দরুন নাক জ্যাম হয়ে গেল। মায়ের কথা ভাবনার পর সেই বিষাদ আবারও ঘাড়ে উঠল মেয়ের। চোখের কোণে পানি কেমন চিকচিক করছে। জাভিয়ান রুমে আসে মিনিট 3 পর। তাওয়াল দ্বারা মুড়ানো মেয়েটাকে একইভাবে বসে থাকতে দেখে কিছুটা গম্ভীর সুরে আওড়ায়। এইভাবে নিয়ে যাব সার্কুট পেঁচিয়ে। বাড়ির জন্য মন খারাপ হচ্ছে স্যার। আয়নাস দীর্ঘশ্বাস ফেলে। তার স্বামী একেবারেই তৈরি। পায়ের বুটের শব্দ শুনে বুঝলো লোকটা কাছে আসছে। ওদের জন্য মন খারাপের কোনো ওয়ে নেই, বিকজ ইউ আর মাই ওয়াইফ। আমার সাথে তোমার পথ চলা। দেরি হচ্ছে হার্ট। আয়নাস দৃষ্টি তোলে। লোকটা কালো শার্ট, ব্লু জিন্সে আবৃত। কি অমায়িক একটা সুবাস ছড়িয়ে পড়েছে মেয়েটার নাকে। তবে তার একটা গভীর কথায় মেয়েটার মন খারাপ হলো। সে চুপচাপ উঠলে জাভিয়ান তার হাত চেপে ধরে। ওদের জন্য ভিসা দেব, যখন আছে তখন তাদের দুষ্টুকে দেখতে পারবে। সত্যি? আয়নাজ উঠে দাঁড়ায়। তার শরীর থেকে তাওয়াল ছুঁড়ে পড়ে যেতে নিলে সে সামলে ধরে, তবে জাভিয়ান তার হাত টেনে সরিয়ে দিলে পুরো তাওয়াল মেঝেতে লেপ্টে যায়। জাভিয়ান বাঁকা চোখে তাকিয়ে মেয়েটার কানে ফিসফিস করে শুধায়, ক্যান আই টেস্ট ইউ বিট মোর? না না না। আয়না ঝটপট তাওয়াল জড়িয়ে নিতে চায়, লোকটা দেয়নি। সে আলগোছে কাছে এসে মেয়েটার সত্তায় মোলায়েম স্পর্শ করে শুধায়, ঘুরিয়ে হাঁটতে ভয় পাচ্ছ হার্ট? জাভিয়ান নিচের অধর চেপে হাসে, আর অতটুকু শব্দ মেয়েটাকে লাজে ভস্ম করে। সে মাথা নিচু করলে বোঝে জাভিয়ান তার সাথে ঠাট্টা করছিল। লোকটা তার জন্য লাগেজ থেকে একটা ফুল কভারেজ গাউন স্কার্ফ বের করে দেয়। গেট রেডি আয়নাস, 20 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো আমরা। আয়নাস তৈরি হয়ে নেয়, সাথে সাথেই ভিজে চুল আশ্রিয়ে ওভাবেই খোপা করে স্কার্ফ পেঁচিয়ে নেয় মাথায়। নিচে নামলে মাকে দেখেই হামলে পড়ে। পেটে আর পায়ে লোকটার ভার তখনও কিলবিল করছিল। প্রত্যেকটা পদক্ষেপ তার ভীষণ ধীরে। এলি আরহাম মেয়েকে জড়িয়ে ধরে শক্ত করে। তাদের আফসোস নেই, মেয়ের জন্য খারাপ লাগছে অতটাও না, কারণ আয়নাজের ব্যাপারে জাভিয়ান সবচেয়ে বেশি বিশ্বস্ত। আর লোকটা এতক্ষণ তাদের বোঝাচ্ছিল আয়নাজের সামনে ভেঙে না পড়তে। তারা যখন ইচ্ছে যেতে পারবে ইতালি, জাভিয়ান সব ম্যানেজ করে দিবে। মেরিও দেখা করল, তবে রাজ্যের কারো সামনে জাভিয়ান তাকে যেতে দেয়নি। ইনফ্যাক্ট সে নিজেই শুধু রাজার সাথে দেখা করেছে। এত বড় একজন সৈনিক, এই দেশের রক্ষায় তার সবচেয়ে বেশি ভূমিকা। সে কিছু নিল না বিনিময়ে, তার কথায় আটকে রইল। কিং তাকে গোল্ড অফার করেছিল, কিন্তু বিনিময়ে সে কঠোর ভঙ্গিমায় শুধু আওড়ালো, I already have my most precious gift. Don't need anything else. ব্যাস এতটুকু কনভারসেশন শেষে কিংডমের পার্সোনাল বিমানবন্দর থেকে প্লেনে উঠে যায় দুজনে। জাভিয়ান আয়নাজের হাত শক্ত করে চেপে ধরে। মেয়েটা কেঁদে যাচ্ছে সমানে। এলিকে শেষ অবধি হাত নেড়েছে বোকা মেয়েটা, যতক্ষণ না প্লেন আকাশে সেট হলো। Stop crying, আয়নাস। শরীর খারাপ করলে কিন্তু আমার ভয়ানক রূপটাই দেখবে তুমি। অ্যান্ড এই প্রাইভেট প্লেনে আমি তোমার উপর হার্ড রোমান্সের ধ্বংসযোগ্য চালানোর কথা ভাবতে একটু দ্বিধা করব না।
জাভিয়ান মেয়েটার মাথা চেপে নেয় বুকের সাথে, নাক টানে রমণী, হাতের উল্টো পিঠে চোখ নাক মুছল। হার্ড রোমান্স কেমন হয় সেটা জানা আছে মেয়েটার, তাই ঠোঁট চেপে আর কান্না না করার সিদ্ধান্ত নিলেও ফুপিয়ে ওঠে। জাভিয়ান তার মাথা উঠিয়ে নেয় আলগোছে, উরুর ওপর শুইয়ে দেয় ঠিকভাবে, স্কার্ফ সরিয়ে তার গাউনের ভেতর হাত রাখে। আলতো স্পর্শে দৃষ্টি বুঝে নেয় মেয়েটা আবেশে, শুনতে পায় লোকটার রুক্ষ কণ্ঠ। Don't seduce me with this cold expression, little rabbit. If I touch you now, I'll make you scream hard. জাভিয়ান তাকে কঠোর সুরেই বলে। আয়নাজ আর চোখ খোলার সাহস পায় না। বিমানে এইসব সে কোনো কালে না। সে অনেক কিছুই ভাবতে ঘুমানোর চেষ্টায়। লোকটার স্পর্শ অনুভব করে গাউনের ভেতরে। টালমাটাল তার মাথাটা শান্ত হয় কিছুক্ষণ পর, ওভাবেই ঘুমিয়ে পড়ে। সে ঘুমিয়েছে বুঝতে পেরে জাভিয়ান প্লেনে তাদের জন্য রাখা মিনি কম্বল দুজনের গায়ের ওপর মেলে দেয়। তার কপালে আলতো ঠোঁট স্পর্শ করে, সে নিজেও সিটে মাথা এলিয়ে দেয়। ইতালিতে অপেক্ষা করছে আরেকটা মহাযুদ্ধ। ইতালির স্থানের নাম বিবরণ সব কাল্পনিক হবে। প্রাইভেট প্লেনে ভ্রমণ করায় তাদের কোনো ট্রানজিটে পড়তে হয়নি। প্রায় 10 ঘন্টা পরে তারা ল্যান্ড করে ক্যাথিওস এর বিশাল এয়ারপোর্টে। বিমান ল্যান্ড করার ঘন্টা এক আগেই আয়নাজের ঘুম ভাঙে, আর এরপর থেকে বমির আনাগোনা চলল। একেবারেই কাহিল সে। জাভিয়ান তাকে কোলে করেই নামল। তাকে সম্মান জানানোর জন্য রাজ্যের কিছু কর্মকর্তা এলো। তাদের সাথে ক্যাজুয়াল ইন্ট্রোডাকশন সেরে পার্সোনাল গাড়িতে উঠে পড়ে। পেছনের রাজ্যর কর্মকর্তারাও আসছে। হাতে গোনা 10 মিনিটে তারা প্যালেসের সামনের জায়গায় পৌঁছে। গাড়ি সেদিকে প্রবেশ করে। আয়নাস কোটকোট দৃষ্টিতে সব পর্যবেক্ষণ করে, কিন্তু চারিদিকে সুন্দর পরিবেশ ব্যতীত মানুষজন দেখা যাচ্ছে না। সে সোজা হয়ে বসে, আয়নাজের মাথায় হাত রাখে তার পুরুষ। Are you fine, wifey? ইয়েস। ছোট্ট করে জবাব দেয় সে। রাজ্যর সকলে জানে আজ এই মহান নাইট আসবে, তবে বিশৃঙ্খলা রাজ্যর দ্বারের পর থেকে দেখা অসম্ভব। সবাই যার যার কটেজে। জাভিয়ানের কটেজে একদম জনমানব শূন্য স্থানে। তাদের আশেপাশে আর কোনো কটেজ নেই। বিশাল এই কটেজ দেখে আয়নাস খানিকটা অবাক হলো। দূর থেকে গাড়ি সেদিকে যাচ্ছে বলে সে বুঝে নেয় এটা তার শ্বশুর বাড়ি। কি মনোরম একটা ওয়েদার। গাড়ি কটেজের সামনে দাঁড়ালে আয়নাজের নজরে আসে কটেজের পাশে আরেকটা স্মল হাউস। সেখানে ইতালিয়ান ভাষায় কিছু লেখা। আয়না সেটা বুঝল না। গাড়ি থেকে নামলে 2 জন লেডি তাকে এসে জড়িয়ে ধরে। জাভিয়ান তার হাত চেপে সামলে নেয়। ইতালিয়ান ইংরেজি মিক্স ভাষায় রুক্ষ কণ্ঠে বলে ওঠে, Tutti e tre cattano. 3 জনই পড়বে। Behave like good ladies. মেয়েগুলো সোজা দাঁড়িয়ে পড়ল। আয়নাসকে জাভিয়ান 2 জনের দিকে ইশারা করে জানালো। My sisters, আয়নাজ মাথা নাড়ায়, হাসে কিছুটা। তাদের কথা শুনেছিল, তবে দেখা হয়নি। ছবিতে দেখেছিল জাভিয়ানের ফ্যামিলি ফটোতে, তবে এখন তারা দুজনই যেন ভিন্ন কেউ। একটা মেয়ে ওর গাল ধরে ইংরেজিতে জানায়, কি সুন্দর তুমি। আমি মায়ের মোবাইলে দেখেছিলাম তোমায়। ভাই তো ব্যস্ত ছিল, তাই শুধু মায়ের সাথে কথা বলতো। চলো চলো, ভেতরে চলো। তাদের ইংরেজিতে ইতালিয়ান টান থাকায় আয়নাস কিছুটা বুঝলেও বাকিটা জানার জন্য জাভিয়ানের দিকে তাকালে সে বুঝিয়ে বলে, my sisters. ভেতরে যাও ওদের সাথে। ওরা ইংরেজিতেই কথা বলবে তোমার সাথে। আমি আসছি একটু পরেই। পরক্ষণে জাভিয়ান তাদের সেই নির্দেশনা দেয়। মিসেস মার্জান ছেলেকে হাত দিয়ে ইশারা করে দুয়ারে দাঁড়িয়ে। জাভিয়ান মাথা নেড়ে আবারও গাড়িতে উঠে যায়। তার ডাক এসেছে আগেই জরুরি তলবে, কিংয়ের সাথে। আয়নাস ভেতরে গেল 2 জনের সাথে। জানতে পারল একজনের নাম জায়নাব, আরেকজনের নাম মারিয়াম। 2 জনই টুইন। মারজানের ইংরেজি সরাসরি বুঝতে খুবই কষ্ট হলো, তাও মেয়েটা সুন্দর করেই কথা বলল। মারিয়াম, জায়নাব 2 জনই টুইন্স, অথচ দেখে উপায় নেই। 2 জনই যথেষ্ট ফর্সা হলেও চেহারা আলাদা। ছবির চেয়ে তো একেবারেই আলাদা। কিছুক্ষণ কথা বলে আয়না সামান্য কথার দরুন হাঁপিয়ে ওঠে। বিমানে বমি করার ফলে সে যথেষ্ট ক্লান্ত। তখনই মারজান শরবতের গ্লাস নিয়ে হাজির হয়। খেয়ে নাও। আয়নাজ মলিন হাসে। আপনারাও নিন, একসাথে খেলে ভালো লাগবে। গ্লাস হাতে নিয়ে বলে মেয়েটা। মারজান খুব খুশি হয় তার এমন কথায়।
সে আয়নাজ 2 মেয়ে এবং তার জন্য সহ খাবার এনে টেবিলে রাখে। একসাথে খাই, টেবিলে আসো সবাই। আয়নাজ ধীরে উঠে টেবিলে পৌঁছায়। অচেনা জায়গায় অচেনা মানুষের মাঝে একটু অকওয়ার্ড লাগছিল তার। তারপরও ওদের কিছু খাবার নিয়ে দিতে গিয়ে বাজলো ঘন্টা। তার হাতের সাথে লেগে গাউনে সব জুস পড়েছে। কিছু জুস টেবিলের খাবারে। মুহূর্তে সে দাঁড়িয়ে যায় মারজান তাকে শান্ত করার চেষ্টায়, অথচ আয়নাজ বিচলিত হয়ে শুধু মাথা নাড়িয়ে সরি বলেই গেল। কন্যাতা, রিল্যাক্স, ইটস ওকে। মারিয়াম জাইনাব দুজনেই তার বাহু চেপে ধরল। মিসেস রেহান কিছুটা মলিন দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটা তার ছেলের তুলনায় বেশ ছোটই হবে। মায়া লাগলো কেমন। সে নিজ হাতেই আয়নাজকে খাবার তুলে দেয়। আয়নাজ অল্প খেলো, মাথা ঘোরানো আর বমির ভাব থাকায় বেশি খেতে পারল না। অতটুকু মেয়ের এই হাল দেখে মারজান কিছুটা অবাক হলো। প্রেগনেন্ট নয় তো আবার? কিন্তু জিজ্ঞাসা করলো না কিছু। ছেলের ওপর এই ব্যাপারে ভরসা করতে পারবে কিনা বুঝলো না। মেয়েদের বলল তাকে জাভিয়ানের রুমে দিয়ে আসতে। দুজন তাকে রুমে নিয়ে বিছানায় বসালো। মারজান বলল, কন্যাতা মিন্স সিস্টার ইন ল, আমরা তোমাকে ওই নামেই ডাকবো। আয়নাজ বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়। আলতো হেসে বলে, আচ্ছা তোমরা কিসে পড়ো? এইবার কলেজে ভর্তি হব। জাইনাব হেসে জানায়। বেশ সময় ভালো আড্ডা দেয়। আরও কিছু টুকটাক কথা শেষে তারা দুজন বেরিয়ে আসে। আয়নাজ মায়ের সাথে ভিডিও কলে অল্প কথা বলে। ক্লান্তিতে চোখ বটে আসে। ক্লান্ত দৃষ্টিতে আয়নাজ চারিদিকে নজর বুলায়। ঘরের দেওয়াল ধূসর রঙের, মার্জিত সব রয়্যাল ফার্নিচার। দেয়ালে কিছু পিকচার্স, একপাশে দেয়ালে টিভি সেট করা। লোকটার আবছায়া যেন পুরো কক্ষ জুড়ে। তার শরীরটা ঠান্ডা হয়ে আসে। আফসোস করে তখনকার ঘটনার মনে করে। তার চঞ্চল স্বভাবের জন্য বকেও সে নিজেকে। পেটে হালকা খাবার পড়ায় ক্লান্ত মেয়ে নিদ্রায় ডুবে যায় খানিক সময়ের মাঝে। জাভিয়ান রুমের সামনে রাখা লাগেজগুলো নিয়ে রুমে প্রবেশ করে। শুরুতেই চোখ যায় নরম আলোয় জ্বলজ্বল করছে বিছানায় শায়িত তার ছোট্ট মৌমাছি। এসির পাওয়ারের দরুন রুম পুরোই হিম। মেয়েটা ঠান্ডায় কম্বল হাতড়ে অল্প নিয়েই গায়ে দিল, অথচ বোঝাই যাচ্ছে সে ঠান্ডায় জমে। জাভিয়ান বিনা শব্দে ফ্রেশ হয়ে আসে। ডিনার সে কিংয়ের সাথেই সেরেছে। বেশ জরুরি আলাপ হওয়ার কখন সময় গড়িয়ে এতটুকু হলো টের পেল না। শার্ট ট্রাউজার পরিহিত সে ধীর পায়ে বিছানার নিকট পৌঁছায়। মেয়েটার গায়ে সকালকার গাউনটা এখনও আটকে। জাভিয়ান তার নিকটে বসে। ধীরে তার গাউন খুলতে গেলে আয়নাজের ঘুম ছুটে যায়। ঘড়ির ঢং ঢং শব্দে সেথায় চোখ গেলে বুঝতে পারে এখন মধ্যরাত। পেটে একটুও খিদে নেই, অথচ পেটে কেমন ভারী ভাব। আপনি কখন এসেছেন? আয়নাজ উঠে বসে তার সাহায্যে। জাভিয়ান তার কানের পিছে এলোমেলো চুল গুজে দেয়। 5 মিনিট হবে। অশান্তি লাগছে? না তেমনটা না, কিন্তু নতুন পরিবেশে আমার সব অন্যরকম লাগছে। ইট উইল বি ফাইন। দিস ইজ ইয়োর রিয়েল হোম। জাভিয়ান উঠে তাকে লাগেজ থেকে সুতির গাউন দেয় একটা। ফ্রেশ হয়ে নাও। আয়নাজ মাথা নাড়ে। সে ধীরে হাত মুখ ধুয়ে আসে। ইতালিতে শীত নেমেছে, তাই মধ্যরাত হওয়ায় বেশ ঠান্ডার আলোড়ন। ওয়াশরুম থেকে বেরিয়ে জাভিয়ানের দিকে ফিরে কিছু বলতে নিলেই অনুভব করে সে শূন্যে ভাসছে। তার প্রাণ তার সকল ভার হাওয়ায় ভাসিয়েছে। আরে আরে কি করছেন? ওয়েলকাম হোম ওয়াইফি। জাভিয়ান তার কক্ষের মাঝেই অন্য একটা দরজা খুললে আয়নাজের চক্ষু চড়ক গাছ হয়। পেইন্টিং রুম, সাথে কি সুন্দর একটা বিশাল আয়না। পুরো রুমের প্রতিচ্ছবি সে আয়নাতেই। ডিম ডিম করে লাইট জ্বলছে, আবার আবসা হচ্ছে, অথচ সব দৃশ্যমান। পুরোই রোমাঞ্চকর একটা পরিবেশ। এই আর্টগুলো বিভিন্ন দেশের কালেকশন। জাভিয়ান তাকে মেঝেতে নামায়। হিম ফ্লোরে পা রেখে কুকিয়ে ওঠে মেয়ে, অথচ চোখে উৎকণ্ঠা। সে ঘুরে ঘুরে এক একটা মাস্টারপিস এনেছে। ওয়াও কি সুন্দর! বাংলাদেশ থেকে আনেননি কেন? ওখানেও ভালো আর্টিস্ট ছিল। আয়নাজের জলজল দৃষ্টি ছটফট করে আর্টের বোর্ড ছুঁয়ে দেখা সব কিছুতে লোকটা নিজের খেই হারিয়ে ফেলেছে। সে দৃঢ় দৃষ্টিতে চেয়ে রয়। মেয়েটার খোপা উঁচু করে বাঁধা, ঘাড়ে কিছু চুল টইটুম্বুর করছে। হঠাৎ ওই আয়নার দিকে দৃষ্টি পড়লে জাভিয়ানের তাকে উপলব্ধি করার নেশালো নজর দেখে কেমন শিউরে উঠল শরীর।
সে হালকা নিঃশ্বাস নিলে বুকের ওঠানামা দেখে জাভিয়ান তার পানে এগিয়ে গেলে আয়নাজ পেছাতে থাকে। বাংলাদেশ থেকে মডেল নিয়ে এসেছি, আর্টিস্ট আমি। তার উপর সারা জীবন আর্ট আমি নিজে করব, আমার শক্তিতে, আমার স্টাইলে। পরপর শক্তিশালী পুরুষ মেয়েটাকে আঁকড়ে ধরে স্পর্শ করে ঠোঁট, রমণীর অধর জোড়ায়। ধীরে ধীরে লোকটার হাতের অবাধ্য ছোঁয়ায় আয়নাজের কাপড়ের হেরফের হয়। আয়নায় সেই সব প্রতিবিম্ব ভেসে উঠলে আয়নাজ লাজে চিৎকার করে। না 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 জাভিয়ান স্যার, আয়নায় সব আপনি এমন কেন করছেন? শান্ত হন না রুমে। জাভিয়ান। মেয়ে কিছুটা নেতিয়ে পড়ে, হেরে যাচ্ছে তার স্বামীর ছোঁয়ায়। অন্যদিকে মেয়েটার এমন প্রতিচ্ছবিতে জাভিয়ান তার আফিম, তার স্ত্রীতে আসক্ত। এলোমেলো স্পর্শে মেয়েটা আবারও চিৎকার করে ওঠে। তার মুখ শরীর বড্ড আবেদনময়ী। জাভিয়ান তার সেই রূপে ঘায়েল হয়ে অস্থির। হাতের অবস্থান মেয়েটার পেটের কাছে রেখে আয়নাজের কানে দাঁত স্পর্শ করে ফিসফিস করে বলে ওঠে, Look at the mirror, Anas. Can you see how desperate you have made me? How you look when I touch you? Oh, babe, you just set my heart on fire. Now bear my hotness, wifey. লজ্জাহীন পুরুষ কিভাবে মিররের সামনে ওইসব দৃশ্য চোখে ভাসছে আমার। ইস, আহারে, লোকটা এমন নির্লজ্জ কেন? আয়নাজ রে, তুই যে কার চক্করে পড়েছিস? ঘুম ভাঙলে প্রথমেই আয়নাজের স্মৃতিতে গত রাতে তাদের একান্ত সময়ের কথা মনে আসে। শুধু কি মনে আসা, তা মনে হচ্ছে বিশাল এক বাস্তব স্বপ্ন, যেটা কেবল কল্পনা করা গেলেও বাস্তবে যেন অসহ্যকর লজ্জা। তবে গতরাত কল্পনা নয়, বরং বিশাল বাস্তবতা, যেটা লজ্জায় মোড়ানো। মেয়েটাই কিছুটা নড়লে জাভিয়ান আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। পেটের ওপর চাপ পড়লে কেমন অস্বস্তি লাগে, ব্যথায় চোখ কুকড়ে আসে। সে লোকটার হাত আলতো হাতে স্পর্শ করে। কেমন গরম হয়ে আছে, নিশ্চয়ই গরম লাগছে লোকটার। আয়নাজের ঠান্ডা একেবারে সহ্য হয় না, তাই গোসলের পর এসি ছাড়েনি জাভিয়ান। মেয়েটা এক কথায় মাথাটা জাভিয়ানের প্রশস্ত বুকে ঠেকিয়ে শ্বাস নেয়। যেমন লজ্জাহীন হোক না কেন লোকটা, এই লোকেই আয়নাজ তার সারা দুনিয়া খুঁজে পায়। অন্তরে মেলে সুখ। পরনে সুতির গাউন দিয়ে সে জাভিয়ানের হাতের ঘাম মুছে কিছুটা, তাকে ছাড়িয়ে ওঠে আলগোছে। বিছানায় বসে কিছুটা ঝুঁকে অধর ছুঁয়ে দেয় তার কঠোর নির্লজ্জ সৈনিকের কপালের কিনারায়। আমার প্রিয় পুরুষ। এসি অন করে দ্রুত তৈরি হয়ে যায় আয়নাজ। ঘড়ির কাঁটা 10টা ছুঁই ছুঁই। ইস, শ্বশুরবাড়ি বলে কথা, এমন দেরিতে ঘুম ভেঙে রুমেই সে সময় নষ্ট করেছিল। কোনো রকমে একটা গাউন আর স্কার্ফ জড়িয়ে বেরিয়ে যায় সে রুম থেকে। দোতলার চারদিকে নিস্তব্ধ, মানুষ কম বিধে একটু বেশি একাকিত্ব গ্রাস করেছে যেন। আয়নাজ হাতের বকলিপ দ্বারা তার সোনালি চুলগুলো আটকে মাথায় স্কার্ফ সেট করে। ধীর পায়ে নিচে যতই নামছে ততই শব্দ ভেসে আসছে মহিলাদের। তারপর হঠাৎই এক ভিন্ন মহিলার আগমন হয়, যে চলতে নিয়েও থেমে পড়ল কেবল আয়নাজকে দেখে। মহিলাকে দেখে বিচলিত আয়নাজ, সে কোনো অভিব্যক্তি দিতেই ভুলল। তবে সামনের মহিলা আদুরে ভঙ্গিমায় তার পানে এগিয়ে আসে। সাক্ষাতে ইংরেজিতেই বলে, আমি জাভিয়ানের খালা রোজ, পাশের রোডের কটেজে থাকি। সকাল সকাল ছেলের বউকে দেখার লোভ কমেনি, তাই ছুটে এলাম। আসো আসো। সালাম আন্টি, আমি আয়নাজ কায়সার। মেয়েটা মলিন হেসে জবাব দেয়, অথচ তার ভেতরটা অস্থিরতায় ঘিরে। বিয়েতে অনেক সময় পেরিয়ে গেলেও শ্বশুরবাড়ির সব কিছু একদম নবীন, কেমন অচেনা। আয়নাজ হাঁটছে ঠিক, তবে তার গাউন দুমড়ে যাচ্ছে হাতের মুঠোয়। কিচেনের কাছাকাছি গেলে শুনতে পায় আরও বেশ কিছু মানুষের ঋণিঝিনি। দুয়ারে দাঁড়ালে রোজ বাকিদের উদ্দেশ্যে ইতালিয়ান ভাষায় বলে ওঠে, দেখো কে এসেছে, আমাদের জাভির ওয়াইফ। তারা সকলে বলতে হাতে গোনা 5 জন হিহি রিরি করে এগিয়ে আসে। আয়নাজের হাত ধরে রান্নাঘরের ভেতরে নেয়। মেয়েটা অস্থিরতায় হাসে। তাদের ভাঙ্গাচোরা ইংরেজি বুঝতে সমস্যা হলেও টুকটুক করে জবাব দেয় কিছুটা। সে মনে মনে ভীষণ ভীত, পাছে না তাকে আজকের ব্রেকফাস্ট বানাতে বলে। এখানে অ্যাপল পাই বেশ ফেমাস ব্রেকফাস্ট, সেটা বানানোর একটা নির্দেশনাও জানে না ছোট্ট বালিকা। মুখে হাসি ফুটিয়ে দ্বিধাগ্রস্ত প্রার্থনা ঠেকে অন্তরে। আমাকে যেন কোনো ব্রেকফাস্ট আজ বানাতে না হয়। আজকেই অনলাইন থেকে শিখে নিব বানানো। যা করার কালকে থেকে করব। আয়নাজ, তোর যে কি হবে?
তার ভাবনার কিছুটি হলো না। সেখানে উপস্থিত হয় মারজান। ভদ্রমহিলা, বেশ নজর করা, দেখলেই মনে হয় দাম্ভিকতার সাথে রয়েছে একটা পবিত্র মন। মারজান এসেই তার মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুম হয়েছে? কিছুটা লজ্জায় পেল আয়নাজ। এতক্ষণ ধরে ঘুমিয়ে কি জবাব দেবে সে? কেবল মাথা নাড়াল। এর মাঝে একজন বলে ওঠে, নতুন বউ দেরিতে ঘুম থেকে ওঠা কি মানায়? এই যে শাশুড়ির বয়স হলো, এখন তার সাথেই তো খাটতে হবে সংসারে। ওই যে আবারও ভাঙ্গাছোটা ইংরেজি। আয়না যতক্ষণে বুঝতে পারলো ততক্ষণে তার হাসি খুশি মনটা ভেঙে চৌচির। কি দুঃখের কথা, তার মায়েরও তো বয়স হয়েছিল। আয়নাজ কখনো মাকে এমন কাজে সাহায্য করেনি। ইস, মায়ের জন্য মনটা কেমন করে উঠল। আমাকে তোমার বুড়ি মনে হচ্ছে নাকি বিবেকহীন? আমি এই ছোট্ট একটা মেয়েকে দিয়ে কাজ করাবো? আমার বাসায় মেয়েড আছে আমাকে সাহায্য করার। জায়নাব, মারিয়াম যেমন আমার মেয়ে, ওদের দিয়ে কোনো কাজ করায় না। আয়নাজও একই। ইতালিয়ান অক্ষরগুলো না বুঝলেও বাকি মহিলার চুপসে যাওয়া মুখ দেখে আয়নাজ বুঝল শাশুড়ি তার হয়ে কথা শুনিয়েছে। রোজ তন্মধ্যে তার কাছে এসে কাঁধে চেপে ধরে জিজ্ঞেস করে, কে বলছি আপু, বুঝেছো? আয়নাজ দুদিকে মাথা নাড়ে। একটুও না। বাকিটা অনুবাদ করলে রোজ আয়নাজ খুশিতে আত্মহারা হয়। ওইভাবে দাঁড়িয়ে জড়িয়ে ধরে মারজানকে। মাম্মা, লাভ ইউ। তার এমন বাচ্চা মতে মনটা ভরে ওঠে মারজানের। সে ভাবতো কেমন হবে আয়নাজ, অন্য দেশের অন্য কালচারের। তবে যতটুকু বুঝেছে মেয়েটা লক্ষ্মীর মতো আদুরে। মারজান তার কপালে আলতো ঠোঁট স্পর্শ করে। পিট পিট করে হাসে আয়নাজ। মারজানের সাথে সে এবং মেইড রান্নাঘরে থাকে। বাকিরা রোজের সাথে ডাইনিংয়ে বসে। আয়নাজ জ্যামের জার থেকে কিছুটা তুলে খায়। কি মজা, কি মজা! সে সিদ্ধান্ত নেয় মনে মনে রান্না শিখবে। মারজান তাকে শিখাবে। আজকের জন্য মাচা চা বানানো শিখতে উদ্যত। ভেবেই নিয়েছে আজকে জাভিয়ানকে অমৃত এই মাচা চা খাওয়াবে, তার হাতের বানানো। মারজান মেইডকে নিয়ে বেরিয়ে আসে রান্নাঘর থেকে। তন্মধ্যে খবর আসে জাভিয়ান আসছে নাস্তা করতে। আয়নাজ মারজানকে আশ্বাস দিয়েছে সে মাচা চা বানাতে পারবে, কারণ এতক্ষণ যাবৎ মারজান হাতে কলমে শিখিয়েছে তাকে। যদিও সব প্রসেসিং ঠিক ছিল, তবে হেরফের হলো পট থেকে চা কেতলিতে ঢালতে। তার সফেদ চামড়ার ওপর লাল হয়ে আসে মুহূর্তে। আর্তনাদ করে তার ছোট্ট অন্তর। চোখে জল জমে, পেটেও অস্থিরতা। ঠান্ডা পানিতে হাত চুবিয়ে রাখল। তবে মনে এসেছে জাভিয়ান নাস্তার জন্য অপেক্ষারত। সে হাত মোছে গাউনে। ওভাবেই টি নিয়ে হাজির হয় ডাইনিং এরিয়ায়। জাভিয়ান গ্যাম্বেসন পরিহিত। লোকটা কি ট্রেনিং দিতে যাবে আবার? দুজনের দৃষ্টি মিললে তার হাত থেকে ট্রে নিয়ে নেয় জাভিয়ান। টেবিলে রেখে পেছন থেকে জড়িয়ে ধরে তার আদুরে পাখিকে। গুড মর্নিং ওয়াইফি। মর্নিং, নাইট, কেউ দেখবে তো? আয়নাজ কিছুটা অস্থির, হাতের জ্বলনেও অন্তর সারখার। কেউ দেখবে না, সব এখন কিটি পার্টিতে ব্যস্ত। কি বানিয়েছ? জাভিয়ান তার উদরে গভীর স্পর্শ করে। আবেশে চোখ বুঝে নেয় আয়নাজ। মাচাটি। গ্রেট, কাম। হাত টেনে নিয়ে যায় তাকে লোকটা। এইবার সে ব্যথা সহ্য করতে পারল না। তার বাহু চেপে আয়নাজ নীরব আর্তনাদ করে। ব্যথা লাগে। পরক্ষণে নিজের মুখ চেপে ধরে সে। জাভিয়ান ভ্রু কুঁচকে পেছন ফিরলে সে দুই দিকে মাথা নাড়ায়। দুষ্টুমি করলাম। বসুন বসুন, ঠান্ডা হচ্ছে চা। Am I a fool? Show me your hand, Anas. জাভিয়ান তিরিক্ষি কণ্ঠে আদেশ দেয়। আয়নাজ মাথা নামিয়ে ফেলে। অশ্রুতে গাল ভেসে যাচ্ছে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইলে লোকটা নিজে থেকেই তার হাত টেনে নেয়। মেয়েটার হাতের ওপর দিকে লাল হয়ে থাকা অংশে কেমন অগ্নি ছড়ায় অন্তরে। Am I a fool? Show me your hand, Anas. কিভাবে হয়েছে এটা? আর বলছো দুষ্টুমি করেছো? এত বেখেয়াল হলে মানুষ কিভাবে টেনশন ফ্রি থাকবে? নিজের খেয়াল রাখাটা কবে শিখবে তুমি? জাভিয়ানের নিজের হাজারো চোটে কোনো ব্যথা অনুভব হয় না, যতটা না মেয়েটার কোনো সমস্যাই হয়। মনে হচ্ছে বুকে কেউ ছুরি ধরে রইল। আইস ট্রে থেকে কয়েক টুকরো আইস নিয়ে সেথায় আলতো করে ছুঁয়ে দিল। তীর তীর করে ওঠে মেয়েটার অধর যুগল, যা দেখে হিত হারিয়ে ফেলে কঠোর লোকটা। মেয়েটার অধরে ঝাঁপিয়ে পড়ে নিমিষে। আয়নাজের দুই হাতের বাঁধন লোকটার হাতের মাঝেই।
নড়তেও পারল না। আর একটু বরফ ঘষে হাতে টিস্যু দিয়ে মুছে অয়েন্টমেন্ট লাগিয়ে দেয়। কখনোই আমাকে মিথ্যে বলবে না। তোমার স্বাস্থ্যের উপর কোনো ঝুঁকি আমি মেনে নেব না। মাথায় ঢুকেছে? হুম। আয়না ছোট্ট করে জানায়, মনটা অস্থির আবার ভালো। লোকটা তার জন্য পাগল পাগল করে, আর সে কিনা সামান্য চা ঢালতে গিয়ে কুপকাত। তাকে সংসারী হতে হবে, একদম পারফেক্ট সংসারী। খাইয়ে দাও হার্ট। তার কথায় টনক করে মেয়েটার। সে হেসে ওঠে আলগোছে। সত্যি দিব? আয়নাজ ভেবেছে লোকটা রেগে থাকবে, তবে এমন কথা শুনে সে লাফিয়ে ওঠে। পেটে টান পড়ে সাথে সাথেই, কুঁচকে যায় তার মুখ। পেট চেপে চেয়ার করে দাঁড়িয়ে যায় মুহূর্তে। আহ, কি ব্যথা! এমন লাফালাফি কেন? এদিকে এসো হার্ট, দেখি। সে গাউন ধরতে চাইলে আয়নাজ তার হাত ধরে। ঠিক আছি, একটু টান লেগেছিল পেটে। পরক্ষণে জাভিয়ানকে তার বকতে সুযোগ না দিয়ে সে অ্যাপল পাই তার মুখে পুরে দেয়। বকবেন না, কান্না পাচ্ছে কিন্তু। জাভিয়ান হাসে পাই মুখে নিয়েই আলগোছে বসিয়ে নেয় মেয়েটাকে তার উরুতে। খুব চালাক হচ্ছে দিন দিন, ফ্রেন্ডলেস বি। জাভিয়ান যাওয়ার পরপর আয়নাজ কক্ষে ফিরে। তার খাবার সব গুলিয়ে আসে। এতটা অস্থিরতা হচ্ছে বুকে, নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তাও কোনোভাবে সে নিজেকে সামলে নেয়। সেলফোন বেজে উঠল তখনই। মায়ের সাথে মেরির সাথে বেশ কিছুক্ষণ কথা শেষে খেয়াল করে অনেকটা সময় পার হয়েছে, সে নিচে নামেনি। অতঃপর ফোন রেখে ঢিপ ঢিপ পায়ে রুম থেকে বেরুলে মারিয়াম জাইনাবের দেখা পায়। তারা সকালেই রাজ্যের ফরেস্টে ফুল নিতে গিয়েছিল। 3 বাস্কেট ভর্তি ফুল দেখে নজর আকাশে ওড়ে আয়নাজের। এত সুন্দর সুন্দর ফুল। কন্যাতা, তুমি মালা বানাতে জানো? মারিয়াম তাকে জিজ্ঞাসা করে। অবশ্যই জানি। জবাব দিলেই তারা দুইজন আয়নাজকে নিয়ে ছোটে। বিশাল বারান্দার চেয়ারে আয়নাজ বসে, আর নিচে তারা দুই বোন। সুই সুতো আগে থেকে নিয়ে রেখেছিল। অতঃপর 3 জনই মালা গাঁথতে ব্যস্ত হয়। মারজান রোজ খানিকটা পর ওপরে এসে তাদের সাথে যুক্ত হয়। আয়নাজের সুন্দর হাসি, জয়নাব মারিয়ামের সাথে বোনের মতো আচরণে আপ্লুত বাকি দুই বোন। তারা ফিসফিস করে আয়নাজের সরলতা নিয়ে। মেয়েটা এতটা ভালো হবে ভাবেনি। তারা সত্যি অবাক হয়ে থাকে, একটা মেয়ে এতটা প্রাণবন্ত কিভাবে হয়। জাভিয়ান ভীষণ ব্যস্ত থাকে কাজে, কারণ তাদের দেশে আশঙ্কা করা হচ্ছে এইবারের যুদ্ধটা বিশাল এক রণক্ষেত্র হতে যাচ্ছে। লোকটা সকালে যে বেরোয়, আসতে ঢের দেরি হয় রাতে। আজও আসেনি লোকটা কটেজে এখনও। আয়নাজ রাতের খাবার খেলো না। গত 1 মাস ধরে তার পেটের ভারী ভাব নিয়ে দোটানায় ভুগছে। আসলেই জানে না কি হয়েছে তার। সব কিছু ঠিকভাবে মেইনটেইন করলে পিলের টাইমের গরবিল, সাথে পিল মিস, এইসব নিয়ে মেয়েটার ভাবনাই হলো না। সে কেবল তার স্বামীকে নিয়ে ভাবনায় অটল। 1 মাসে সে ভালো অ্যাপেল পাই, মাচা চা বানানো শিখেছে। এখন তার হাতে গরম চা পড়ার ভয়টাও কমে গিয়েছে বেশ। মারজান তার মায়ের মতোই আগলে রেখেছে তাকে। আর জাভিয়ান, লোকটা তো বাইরে থেকে এসেই 20 মিনিট তাকে বুকে শুয়ে রাখবে, গলায় নাক ডুবিয়ে দেবে, 1000টা চুমু দিয়ে বলবে, আই মিস টু হার্ট। আমার ফোকাস শুধু তোমার দিকে ছুটে যায়। কিস মি ব্যাক ওয়াইফি। কাপড় খুলে ফেলো, চেস্টের দিকে চেনটা খোলো, এরপর ডিনার দাও। এমন 1000 কথাবার্তায় লোকটা সদা রাঙ্গিয়ে রাখে তাকে। হাসি ফুটে ওঠে তার। মনে আসে এই যে 1 সপ্তাহ আগেই এই রাজ্যর প্যালেসে দাওয়াতে গিয়েছিল। কি সুন্দর ছিল সব কিছু, মন কেড়ে নেওয়ার মতো। সেথায় একটু নেচেও ছিল। তবে এর আগে দেখেছিল জাভিয়ানকে তার পিস্তল লোড করে নিতে। কেউ তার বউয়ের দিকে কটু দৃষ্টি দিলে সেই লোকের হতাহত আশঙ্কা ছিল নিশ্চিত। মেয়েটা নিজেকে কি পরিমাণ ভাগ্যবতী ভাবে। তার স্বামী এমন একজন যার জন্য সে মন খুলে উড়তে পারবে। হাসিতে গালটা ভরে আসে তার। ব্যালকনির দাঁড়ে বসে স্বচ্ছ হাওয়া গায়ে জড়িয়ে নেয়। কাল লোকটার জন্মদিন। 12টায় একটা সারপ্রাইজ বানিয়ে রেখেছে তার জন্য। সেই সুবাদে শাড়ি পরেছে আজ ভীষণ কষ্টে। পেটের ভারী ভাব কিছুটাই কমছে না, বরং অস্থিরতায় গায়ে ঘাম ভেসে ওঠে। জাভিয়ান ব্যস্ততায় কিছুটা আন্দাজ করতে না পারলেও ঠিকই বুঝতে পারে তার মৌমাছির একটু কষ্ট হয় ইদানিং তাদের কাছে আসার সময়টা।
তাই সেই হিসেবে লোকটা বেশ আদরে মাখিয়ে রাখে মেয়েটাকে। গত পরশু তাদের এমন ঘনিষ্ঠ মুহূর্তে আয়না যখন কান্নায় ভেঙে পড়ে তখন জাভিয়ান বুকে জড়িয়ে নিয়েছিল তাকে। ওভাবেই মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেয় সোহাগে। একটুও রাগ দেখায়নি। কি মলিন তার কঠোর পুরুষ। হঠাৎই পেটে ঠান্ডা হাতের স্পর্শ পেলে কেঁপে ওঠে আয়নাজ, জানে লোকটা তার প্রাণ। ওইভাবেই পিঠের সাথে ঠেস দিলে জাভিয়ান তার কানে অধর ছুঁয়ে জবাব দেয়। খাবার দিয়ে ডিনার না সেরে তোমাকে দিয়ে ডিনার সারিয়ে ফেলে? ইস, আয়নাজ লাজুক হেসে বলে ওঠে। হঠাৎ শাড়ি? ইচ্ছে আমার। চোখ টিপে আয়নাজ তার দুরন্তপনা মুখে ভাসে, তাও চোখ দুইটি যেন আধারে রাঙ্গা। জাভিয়ান তার চোখের অপরিভাগে আঙ্গুল ছুঁয়ে দেয়। আচ্ছা, ইচ্ছেটা বেস্ট কস্টলি পড়বে কিন্তু মিসেস জাভিয়ান। এমনিও যা হচ্ছে দিন দিন আমার স্পর্শে মাথা নষ্ট হয়ে থাকে। সো হট ওয়াইফি। জাভিয়ান তাকে অধরে হালকা করে ছুঁয়ে দেয়। আয়নাজ কিছুটা মাথা নাড়িয়ে বলে ওঠে। 12টা বাজছে, জলদি ফ্রেশ হয়ে ডিনার করুন, ঘুম পাচ্ছে আমার। ঘুম? ওটি উড়িয়ে দেওয়ার দায়িত্ব নিলাম আমার নিচে রেখে তোমাকে। কথার বিনিময়ে লোকটা হাসে আলগোছে। আয়নাজ লাজে শাড়ি খামচে নেয়। জাভিয়ান টি শার্ট ট্রাউজার নিয়ে শাওয়ার সারে বেরিয়ে ডিনার করে। পরক্ষণে মেয়েটা তাকে পেইন্টিং রুমের সামনে নিয়ে দাঁড় করালে জাভিয়ান এক ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করে। পেইন্টিং রুমের ধারে বেঁচে আবারও? উফ রে, একটু ঝুঁকুন তো। জাভিয়ান হাঁটু গেড়ে বসলে আয়নাজ তার চোখে একটা লাল পট্টি বেঁধে দেয়। হোয়াট ইজ দিস হার্ড? আমার হাত ধরে আসুন। জাভিয়ান সঙ্গিনীর সাথে হাঁটে, আবারও সাবধানে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। পট্টি খুলুন। সঙ্গিনীর কথা শুনে জাভিয়ান পট্টি খুলতেই অবাক। তাদের ছাদে সুন্দর একটা গসিপ হাউস রয়েছে। সেটাই ফেরি লাইট, বেলুন, হ্যাপি বার্থডে কার্ড ঝুলিয়ে লাগানো। দরজা শর্টান খোলা, তাই সবটা দেখা যাচ্ছে। হ্যাপি বার্থডে হাজব্যান্ড, আই লাভ ইউ। জাভিয়ানের বাহু জড়িয়ে নেয় মেয়েটা। আবেগাপ্লুত জাভিয়ান। তার বার্থডে বিশেষ কোনো দিন ছিল না, কেবল প্যালেসে পার্টি থ্রো করা হতো, শেষটা হতো ড্রিঙ্কস দিয়ে। অথচ কয়েক বছর ধরে সেই দেশের মিশনে থেকে সেটাও তার হয়ে উঠল না। তবে আজ এমন সারপ্রাইজ পেয়ে খুশিতে আত্মহারা সে। মেয়েটাকে কোলে তুলে নেয় আলগোছে। ভেতরে রাখা টেবিলের ওপর একটা এলোমেলো কেক, যেখানে খুব কষ্ট করেই লেখা রয়েছে এইচ বি হাজব্যান্ড, অর্থাৎ তার লিটল বার্ড কেকটা নিজের হাতেই বানিয়েছে। এলোমেলো একটা মেয়ে, অথচ কি কেয়ারিং তার জন্য। অধর প্রসারিত হয়ে আসে কঠোর পুরুষের। ওয়াও, আই এম ইমপ্রেসড। আমার ব্রেনলেস বিয়ে এখন পাক্কা ওয়াইফ ম্যাটেরিয়াল। অ্যাম আই ফিলিং সো প্রাউড? সো রাউজড। জাভিয়ান তার গালে গাল ঘষে বলে। আয়নাজ এমন কমপ্লিমেন্ট পেয়ে লাজে মরিমরি। কেক কাটুন না, আমি কত কষ্ট করে বানিয়েছি, দেখুন কেমন হয়েছে। কেমন হবে? আমার ওয়াইফ বানিয়েছে কষ্ট করে, তাহলে এটার কোনো রেটিং হয় না। জাভিয়ান কেক নাইফ নিয়ে মেয়েটার হাত ধরে কেক কাটলো। প্রথমে আয়নাজ তার স্বামীকে খাইয়ে দেয়, ফের জাভিয়ান তার মুখের সামনে কেক নিয়ে নিজের ঠোঁটে রেখে দেয়। টেস্ট ফ্রম হিয়ার। হ্যাঁ, কী সব কথাবার্তা। লোকটা তাকিয়ে রইল সরু দৃষ্টিতে। আয়নাজ ইতস্তত করতে করতে ধীর পায়ে এগিয়ে বেশ পা উঁচু করলে মানব ঝুঁকে যায় বেশ। আয়নাজ তার ঠোঁট থেকে কেক নিলে এক গভীর চুম্বনে লিপ্ত হয়, তাও লোকটার জন্যই। তাকে আষ্টে পৃষ্ঠে ধরে দরজা বন্ধ করল গসিপ হাউজের। আয়নাজ তাকে ছেড়ে দাঁড়ায়, হাঁপাচ্ছে সে। কালো রঙের শাড়িতে মেয়েটা যেন আফিম। সোনালি চুলগুলো হাউজের বাতাসে নড়বড়ে। কেকের এক টুকরো হাতে তুলে নেয় জাভিয়ান। শাড়ি খোলো। আলোর নিচে দাঁড়ানো এই বিশাল লোকের অবয়ব কি মারাত্মক। তার কামুক দৃষ্টি, দাঁড়ানোর স্টাইল, কথাবার্তা সব কিছুতে পা বেঁকিয়ে আসছে মেয়েটার। মেয়েটা স্থির দাঁড়ালে জাভিয়ান আবারও নেশালো ভঙ্গিমায় শুধায়। শাড়ি খোলো হার্ড, কাম নিয়ার টু মি। আয়নাজ কেঁপে ওঠে। ওভাবে শাড়ির আঁচল ফেললে জাভিয়ান পুরোটাই খুলে দেয়। এক আঙ্গুল তার গলা থেকে ঠেকিয়ে ঘষে আনতে আনতে পেট অবধি আনলে সেথায় কেক লেপটে দেয়। পরক্ষণে অধর ছুঁয়ে দিলে সেথায় মেয়েটা কুকিয়ে ওঠে। কি করছেন? বউ, ডোন্ট মুভ। এত ডেলিশিয়াস কেক বানিয়েছো, কেকের মালকিনকে টেস্ট করা এখন ফরজ। ডোন্ট ডিস্টার্ব মি আয়নাজ। জাভিয়ানের মাতাল স্পর্শে চোখ খিচে নেয় মেয়েটা। লোকটার স্পর্শ বেপরোয়া।
খুন হয়ে যাচ্ছে সে। স্পর্শের গাঢ়তায় হারিয়ে যায় দুজনই। Do you wanna go on a ride, Herd? A different ride? Different from those warm ride of yours? জাভিয়ানের কণ্ঠে মাদক, গলার স্বরে কেঁপে ওঠে মেয়েটার পুরো কায়া। সে খামচে ধরে গায়ের ওপরের কমফোর্টার। গসিপ হাউজে যা হয়েছে সেটার জন্য তার শরীর যেন অবশ হয়ে আছে। আর লোকটা বলছে অন্যরকম রাইডের কথা। আয়নাজ লেপের আড়াল হতে ডাগর দৃষ্টিতে লোকটাকে পরখ করে। জাভিয়ার নির্লিপ্ত ভঙ্গিমায় চেয়ে সোনালি আলোয় তার তামাটের রং বড্ড জ্বলজ্বল করছে। প্রশস্ত কাঁধ, গলার আকর্ষণীয়তা তাকে কাবুতে ঢেকেছে। লোকটার ঠোঁটে ভাসমান একটা স্মিত হাসি। এই হাসিটাই তো লোকটা তাকে সকল জড়তা এনে দেয়, সাথে সেই জড়তা কাটিয়েও দেয়। অধর আরেকটু স্ফীত করলে জাভিয়ান আয়নাজ নাক টানে। লোকটা যা চাচ্ছে সেটা কি আর সম্ভব এখন? জানে না সে। স্বামীর কথা অমান্য করাও যে ভালো মেয়ের লক্ষণ নয়। আলগোছে মেয়েটা মিনমিন কণ্ঠে বলে ওঠে, আপনার মাথায় সারাক্ষণ এত দুষ্টু ভাবনা আসে কিভাবে? ইস, লজ্জা হায়া কিছুই একাংশ নেই। জানেন, আমি আপনাকে আগে অভিশাপ দিয়েছিলাম। আপনার এই ঠোঁটকাটা কথাবার্তা আপনার বউয়ের প্রাণকে উড়িয়ে দেবে। আর দেখুন, সেই বউ আমি। আর আপনার প্রত্যেকটা অক্ষরে আমার প্রাণ জান সব হই হই করে আকাশে ওড়ে। জাভিয়ানের ভ্রু কুঁচকে আসে। মেয়েটা কি বলে এইসব? অবশ্য চঞ্চল মেয়েটার এর চেয়ে বেশি চঞ্চলতা দেখে এসেছে সে। ঠোঁটে হাত চেপে পড়ে, নিজের গলায় প্রশস্ত হাতের তালু রেখে হাহা করে হেসে ওঠে লোকটা। তার হাসিতে আরও লজ্জায় ডুবে আয়নাজ। সি, তার বেশরম মুখটা কি বলে ফেলল? মনের আজগবি কথাগুলো এইভাবে লোকটার সামনে বলে দেওয়া কি ঠিক হয়নি? একদমই না। দেখুন, হাসবেন না কিন্তু একদম। আমি কেন এইসব আপনাকে বলে ফেললাম? দেখুন, আপনি সব ভুলে যান তো। এদিকে আসুন, আপনার কানে আমি ফু দিই আর আপনি সব ভুলে যান তো। জাভিয়ানের হাসি থামেনি। কম্পিউটারের নিচ থেকে বের করে মেয়েটাকে। সে নাইট গাউনটা খিঁচে রইল। এখন না, লোকটা আবার এই নাইট গাউন টেনে হিস্ট্রে খুলে দেয়। অতঃপর তার স্থান হলো লোকটার উরুতে। জাভিয়ান তার গালে আঙ্গুল চাপে। রমণীর ঠোঁট জোড়া চৌখা হলে সেথায় অন্য হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করে। এত কিউট অভিশাপ দেওয়ার জন্য থ্যাংক ইউ, ওয়াইফি। আমার প্রত্যেকটা আছে যতবার তুমি কেঁপে আমার নাম ধরে আর্তনাদ করো, আমি ঠিক ততবার হন্য হয়ে সে আর্তনাদ শোনার জন্য আরও ব্যাকুল হয়ে ওঠে। আয়নাজ লোকটার কথায় নিজের কান চেপে ধরে। লজ্জায় কি দফারফা অবস্থা। হঠাৎই দেখে জাফিয়ান তাকে ওভাবে নিয়েই দাঁড়িয়ে পড়ে। হেঁটে যায় আলমিরার পানে, আলগোছে নামিয়ে দেয় যথার্থ স্থানে। একটা ভারী মখমলের গাউন তার নাইট গাউনের ওপর পরিয়ে দেয় জাফিয়ান। নিজের উদম শরীরে জড়িয়ে নেয় সফট লেদারের সোয়েট শার্ট। ফিজিক্যাল রাইডের কথা মাথা থেকে বের করলে বুঝতে পারবে দুনিয়া আরও বহু রাইড আছে। হার্ড, তুমি শুধু ওইসব ভাবো। জাভিয়ান তার নিকটে এসে ঝুঁকে যায়। একটা ওলের স্কার্ফ মেয়েটার মাথায় দিয়ে গলার দুই পাশে ছড়িয়ে দেয়। মেয়েটাকে কিভাবে হেনস্থা করছে এই লোক। নিজে সবসময় বল্ড রাইড বলতে যা বুঝিয়েছে সেটাই তো বুঝবে, তাই না? আপাতত চুপটি করে রইল আয়নাজ। দেখল লোকটা তার হাত টেনে নিয়ে যাচ্ছে। তারা নিচে পৌঁছায়, লন পার হয়, বেরিয়ে যায় কটেজ থেকে। বাইরে থেকে ঠান্ডা দমকা হাওয়ার মেয়েটার শরীর নড়ে ওঠে। ভোর রাত হবে আর 1 ঘন্টার মাঝে। বাহিরের এই পরিবেশ এতটা ঠান্ডা আর স্নিগ্ধ, আয়নাজ হা হয়ে দেখতেই থাকে। খেয়াল করে জাফিয়ান বিশাল কটেজের পাশের ছোট্ট ঘরের শাটার তোলে। সেটায় 2টা রয়্যাল কার, 2টা বাইক আর কি আছে, ঘোড়া। ঘোড়ার রূপ দেখে অস্থির। ঘোড়ার ঝলমল কেশ বাঁকানো, ঢেউ খেলানো। জাভিয়ানকে দেখে কেমন নেচে উঠল। সামনের 2 পা তুলে সংবর্ধনা জানালো বাকি। জাভিয়ান ঘোড়ার পশমে হাত বুলিয়ে তাকে ইতালিয়ান ভাষায় কী সব বলছে। আয়নাজ দৃষ্টি মেলে চারদিকে দেখে বুঝল এই ঘরটা বাইরে থেকে যতটা সাধারণ বা ছোট দেখায়, ভেতরে একদম অন্যরকম। বড্ড সুন্দর ইন্টেরিয়র। গাড়িগুলো কেমন চিকচিক করছে। আয়নাস, কাম হিয়ার। জাভিয়ান তাকে ডেকে ওঠে। মেয়েটা ধীরে হেঁটে পৌঁছে স্বামীর নিকট। ততক্ষণে এক লাফে লোকটা ঘোড়ার পিঠে বসে। হাত বাড়িয়ে মেয়েটার কোমর ছুঁয়ে তাকেও উঠিয়ে নেয় ঘোড়ার পিঠে। সেইবারের ঘোড়ায় চড়া নিয়ে একটা ফোবিয়া থাকায় আয়নাস দিকবিদিক হারায়। ঝটপট করে নড়তে লাগলো। আমি নেমে যাব। আমি যাব না কোথাও।
ঘোড়া, আমি পড়তে পড়তে বেঁচেছিলাম, আজকে বাঁচবো না হয়তো পড়লে। Shh, 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 shh. I'm here with you, holding you tightly, my love. জাভিয়ান এক হাত মেয়েটার পেটের সাথে আটকে নেয় সন্তর্পণে। আইনাস বাঁকা হয়ে বসার দরুন দুই হাতে লোকটার হাত খামচে নেয়। আমাকে একটুও ছাড়বেন না নাইট? কখনো না ডার্লিং। বলেই মেয়েটা সোনালি চুল সরিয়ে পিঠে একটা বিস্তর চুমু দেয়। Mehban, my horse, he won't disappoint you. Mehban, andiamo. তার কথা মতো ঘোড়াটা হাঁটতে আরম্ভ করল। আবার শরীরের নিকটে পৌঁছলে সে থেমে যায়। আভিয়ান গুড বয় বলে শাটার বন্ধ করল। তারপর ঘোড়ার টকবক শব্দের সাথে শুরু হয় তাদের যাত্রা। চারিদিকে ঘোর অন্ধকার, তবে রাস্তায় সোডিয়াম আলো কিছুটা উজ্জ্বল করে রইল। আয়না শক্ত করে আঁকড়ে রইল তার প্রাণকে, যেন নড়চড় করলে বিশাল বিপদ। Be easy, be easy. কিছু হবে না, আমি আছি তো। Just enjoy the ride. বলতে বলতে সে ঘোড়াকে কিছু বললে ঘোড়া তার জোর বাড়ায় পায়ের। আয়না চিৎকার দিয়ে ওঠে। ততক্ষণে তারা বেশ সুরক্ষিত এক জায়গায় প্রবেশ করেছে। এইখানে গাছের সংখ্যা এত যে চিৎকার বারংবার ছুঁয়ে দিচ্ছে চারদিকে। জাভিয়ান তার অধরে হাত রাখে। Shh. কেন এমন চিৎকার করছো? তোমার চিৎকার সুন্দর, শুধু আমার স্পর্শে তুমি যখন নাচাল হও তখন। মেয়েটা ঘুরে তাকায় পিছনে, আঁখিতে জল জমে আছে তার। সে ভয় পাচ্ছে, আর লোকটা তাকে নিয়ে ফ্যান্টাসিতে আছে এখনো। আমি ভয় পাচ্ছি। আয়না সুরেলা কণ্ঠে বলে ওঠে। বলেছিলাম একবার, তোমার সকল ভয় আমি, আবার সকল অভয়ও আমি। মাথায় ঢুকিয়ে নাও কথাটা। জাভিয়ান মেয়েটার মুখ সামনে ফিরতে দেয়নি, ওভাবেই রমণীর অধর চেপে ধরে। চুম্বনের সাথে হাতের স্পর্শ লাগামহীন হয়ে ওঠে। হাত পৌঁছে তার গাউনের ভেতরে। আয়নাজের ঘোড়ার ভয় পালিয়ে গেল কোথায়। সে হারিয়ে যাচ্ছে এই লোকের মাতাল স্পর্শে। কিছু বলতে চাওয়ার জো নেই তার, ঠোঁট লোকটার দখলে। কঠোর সৈনিকের সকল উন্মাদনা মেয়েটার ওপর ছড়িয়ে পড়লেও সে হারিয়ে যাচ্ছে লোকটার স্পর্শে। Spread your hands, babe. ফোঁস করে সাজরে বলে ওঠে জাভিয়ান। হ্যাঁ, আয়নাস তখনও লোকটার স্পর্শে ঘুরেছিল। মানব মাথা নাড়িয়ে তার হাত ধরে দুই হাত দুই দিকে ছড়িয়ে দেয়। রমণীর টনক নড়ে, হিম পবন ছুঁয়ে যায় তাদের। ভোর রাতের আগাম মুহূর্তে এমন রোমাঞ্চকর মুহূর্ত, তারা যেন এক নতুন দুনিয়ায় প্রবেশ করল। পেছন থেকে লোকটা নিজেও বউয়ের দুই হাতের সাথে মেলে দেয় তার দুই হাত। আয়নাস খুশিতে আত্মহারা। কি আরাম লাগছে তার এই মুহূর্তে, যেন সে মুক্ত পাখি, ডানা ছড়িয়ে উড়ছে। আমার মনে হচ্ছে আমি পাখি। খিলখিল হেসে জানায় সে। Yes, my very, very selected bird. মাথাটা তার কাছে এনে ফিসফিস করে জবাব দেয় জাভিয়ান। খিলখিল হেসে ওঠে মেয়েটা লাজে বোকা বনে। তারপর শোনা যায় তার প্রেমিকের সুমধুর গভীর কণ্ঠস্বর। I can't thank you enough for such a lovely birthday surprise, but I can make you scream my name. মেয়েটার মুখাবয়বে লাজের মাত্রা বাড়ে। সে পিঠ ঠেস দেয় স্বামীর বুকের সাথে। শক্ত করে লোকটার হাত চেপে ভালোবাসার এই মুহূর্তকে উপভোগ করতে চাইল আরাম ভঙ্গিমায়। তবে হ্যাঁ, জীবনটা পরিপূর্ণ এই ছোট্ট বালিকার, কেবল জাভিয়ান রেহান নামের কঠোর পুরুষের জন্যই। আলগোছে হাসি ভরে যায় তার সারা সত্তায়।